হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 19শে জানুয়ারি রবিবার, আর বহু বছর পর আমরা চলেছি আজ পিকনিকে দক্ষিণ বারাসাত, যেটা বারুইপুরের পরে। আজ যাচ্ছি মিত্র ফ্যামিলির সাথে। তো আমরা যাব ট্রেনে, সাউথ লাইনে। যেহেতু আমরা চলে এসেছি সকাল সকাল, আজকে আমরা সবাই মিলে যাব ট্রেনে করে, কারণ গাড়ি নিয়ে যেতে কেউ রাজি না। তো কয়েকজন যাচ্ছে গাড়ি নিয়ে। তো আমরা সকালবেলা 8টা 15-তে ট্রেন, বাকিরাও চলে আসবে এক্ষুনি। তাপসদা টিকিট কেটে রেখেছে। তো আমরা এখন 7:50 মতন বাজে। এই যে সবাই উঠে গেছে ট্রেনে। প্রথমে আমরা উঠে সিট রেখেছিলাম, কিন্তু এত ভিড় যে সবকটা সিট রাখা যায়নি। তো ট্রেনে যাচ্ছি আমরা, মৌমিতারা, পম্পারা, সুস্মিতারা। আর ওই যে সুস্মিতা, পম্পা ওখানে পেছনেই বসে আছে। আর মানে পূজা আর বিজয়ারা ট্রেনটা পায়নি, ওরা পরের ট্রেনে আসবে। আর প্রচুর ভিড়। তো ট্রেন এখন 8টা 15-তে ছাড়বে। কারণ জাস্ট ওরা এসে উঠলো। এই যেখানে তাপসদারা দাঁড়িয়ে আছে, তাপসদা আগে টিকিট কেটে রেখেছিল। তো আমার ছেলে মেয়ে কেউ যাচ্ছে না, পম্পার ছেলে আর সুস্মিতার মেয়ে যাচ্ছে। দেখুন কতটা ভিড়, ছেলেরা সব দাঁড়িয়ে আছে। তো প্রথমে আমরা সবকটা সিটই রাখতে পেরেছিলাম, কিন্তু এতই ভিড় যে মানে কেউ আর সিট রাখতে দেয়নি। তো 4-5টা যে কটা রাখতে পেরেছি সে কটা আমরা সব মিলেমিশে বসেছি। তো বহু দিন পরে, মানে বহু বছর পর আমি ট্রেনে উঠেছি। বেশ ভালোই লাগছে ঝিকঝিক করে ট্রেনে যেতে, আর আশেপাশে এত সুন্দর সুন্দর দৃশ্য, গ্রামের দৃশ্য দেখতে বেশ মজা লাগছে। ভীষণই এনজয় করছি ট্রেনে। আর একসাথে বন্ধুরা গেলে বেশ মজাই হয়। 1.5 ঘন্টার রাস্তা মানে নিমেষে কেটে যাবে, আর ভীষণই সুন্দর লাগছে। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা দক্ষিণ বারাসাত। ওই 1.5 ঘন্টা কিভাবে কাটলো এখন মানে বোঝাই গেল না। ওইদিকে কেয়ারা, স্মিতা আর দেবযানীরা গাড়ি করে আসছে। সুব্রত আগেই বলে দিয়েছিল যে গাড়ি করে আমি যাবো না এত দূরে। তো দক্ষিণ বারাসাতে পৌঁছে গেছি আমরা। আর এখন সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে আমরা ভ্যানে করে যাচ্ছি। তো কিছুটা রাস্তা ভ্যানে করে যেতে হবে, যেটা সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট। তো 2টো ভ্যান নেওয়া হয়েছে আমাদের, যেখানে আমি, মৌমিতা, পম্পা, সুস্মিতা আর বিশ্বনাথ দা আছে, সুস্মিতার হাজবেন্ড। তো ভ্যানে চড়েছি, বেশ মজা লাগছে। অনেক বছর পর ভ্যানে উঠলাম। আর বেশ সুন্দর, মানে মিঠে রোদ, শীত ঠান্ডাও আছে, প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর বেশ ভালো লাগছে, রোদটাকে খুব এনজয় করছি আমরা। এই যে পম্পা। তো অনেক বছর পর আমরা এই পিকনিকটা মানে করছি। সে করোনার বছরে, 2020-তে করোনা হয়েছিল, 2021-এ আমরা লাস্ট পিকনিক করেছিলাম। তারপরে আর বিভিন্ন কারণে করা হয়নি। ওই যে আগের গাড়িটা ওরা আছে, আমার হাজবেন্ডরা আছে বাচ্চাদের সাথে। অলি গলি দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ভীষণই এক্সাইটেড আজকে আমরা। তো চলে এসেছি। এটা একটা বিয়ে বাড়ি, বাগান বাড়ি ঠিক নয়, এটা একটা বিয়ে বাড়ি। তো তারা এরকম মানে ভাড়া দিয়েছে আমাদের পিকনিক করার জন্য। তো আমরা এই কজন এসেছি, এখন স্মিতারা আসা বাকি আছে, দেবযানীরা, স্মিতারা সব আসা বাকি আছে। তো দেখুন, আপনাদের একটু ঘুরে দেখাই। 3তলা বাড়ি, 1তলা এমনি কিছু একটা ঘর ছিল, 2তলায় একটা ঘর, আর 3তলা খাওয়া দাওয়া রান্না বাড়ার জায়গা। বেশ বড় বাড়িটা। আর দেখুন বাড়িটা কি সুন্দর, যেহেতু গ্রামের সাইডে প্রচুর গাছপালা, ভীষণ সুন্দর সুন্দর লাগছে, সবুজ আর সবুজ। ওয়েদারটা ভীষণই ভালো লাগছে। এখানে সজনে ফুলের গাছ, প্রচুর সজনে ফুল হয়ে আছে। এই যে পম্পার ছেলের সাথে আমার হাজবেন্ড আবার ছবি তুলছে। তো সবাই এখন ঘুরে ঘুরে দেখছে। এখানে বক্স ফিট করা হচ্ছে, এখানে চেয়ার টেবিল পাতা হবে। যে লুচি আর তরকারি রেডি আমাদের সকালে ব্রেকফাস্ট। মোটামুটি সবাই এলেই আমরা শুরু করে দেব। তো চলো রান্নাঘরটা একবার দেখে আসি কি রান্না হচ্ছে। এখানে দাদারা রান্না বান্না করছে। আজকে আমাদের অনেক আইটেম, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ইঁচড় চিংড়ি, আলু ভাজা ডালের সাথে, দই কাতলা, মাটন চাটনি। তো এটা সম্ভবত মাটনের ঝোল হচ্ছে। বেশ বড় রান্নাঘরটা।
চলুন রান্নাঘরে মায়া ত্যাগ করে আমরা এবার ডাইনিং রুমে যাই। আজকে আমরা রান্নাঘরে কোনো সম্পর্ক নেই, আজকে শুধু খাবো আর আনন্দ করব। আজকে পরিবেশন করারও ব্যাপার নেই, ভীষণ মজা। দাদা গান লাগাচ্ছে, গান ঠিক করছে। চলে এসছে মোটামুটি সবাই। আর আপনারা তো জানেন এটা শুভ্রর স্কুলের বন্ধু, তো শুভ্র ভীষণই এক্সাইটেড আজকে। ওর থেকে এক্সাইটেড বেশি হচ্ছে আমি, কিন্তু আমার সাথে এদের একটা বেশি রিলেশন। টিফিন দিয়ে দিয়েছে, আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি আর লুচি গরম গরম। তো এটা জায়গাটা বিশ্বনাথ দাই রেডি মানে ঠিক করেছে, বিশ্বনাথ দার তত্ত্বাবধানে এটা হচ্ছে। আর জয়নগরের মোটা ভীষণই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। এই যে এখানে আর গাছের কলা, এগুলো এখানেও আমরা বেড়ে নিয়েছি, সবাই আসার অপেক্ষায় সব বসে গেছি। লুচি তরকারি আর জয়নগরের মোয়া দিয়ে টিফিন, আর দেখুন পাশে গাছের কলা। আর সবাই এক জায়গায় এক টেবিলে খাবে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়িয়েছি এখন। এখানে সামনে একটা মাঠ আছে, তো আমরা সেই জায়গাটা যাব, একটা ক্ষেত টাইপের আছে আর কি। তো চলুন জায়গাটা একটু দেখে আসি আমরা। আর দেখুন সবাই হলুদ, আমরা 6 জন কালকে বেরিয়েছিলাম একটু, তার ব্লগও আপনাদের দেখাবো। তক্ষক দেখুন, আমরা যে জমিটা ঢুকতে গেছি সেই জমির ভিতরে ঢুকে আমরা তক্ষক দেখলাম। আমি তো এই জীবনে প্রথম দেখলাম, ভয়ও লাগছিল, কিন্তু এই দাদা ছিলেন, দাদা বললেন যে কোনো ভয় নেই, এরা কিচ্ছু করবে না। কত বড়, যাই হোক বড় লম্বা মাঠ। তো এই যে হলুদ সালোয়ারের গল্পটা আপনাদের বলি, আমরা গতকাল মানে 18 জানুয়ারি বেরিয়েছিলাম বন্ধুরা একসাথে একটু খাওয়া দাওয়া লাঞ্চে, তার ভিডিও আপনাদের পরে দেব। তো তখনই আমাদের মাথার মধ্যে হঠাৎ করে আইডিয়াটা আসে যে আমরা সবাই মিলে আমাদের যে গ্রুপটা আছে একটা মানে সালোয়ার সেম কিনলে কি হয়। তো আমরা মোটামুটি 6 জন ছিলাম, 6 জন 5 জন ছিলাম, আর পম্পার জন্য কিনে নিয়েছি। তারপর মানে ওই পূজার বিজয়ার জন্য কেনা হয়নি, যে ওদের কি করে দেবো, তো ওদের বলা হলো তোরা ইয়েলো করে আসিস। এই জন্য মোটামুটি আমাদের ইয়েলো আমাদের গ্রুপটা হয়ে গেছে। সুস্মিতা আর একজন নতুন জয়েন করেছে 2 জন, তাদের আর বলা হয়নি আমাদের, তো ওই জন্য তাদেরটা একটু মানে মিসম্যাচ হয়ে গেছে। আসলে যাদের সাথে রেগুলার যোগাযোগ থাকে তাদের সাথে এই সমস্ত আলোচনাগুলো করা যায়, ওদের সাথে খুব একটা কথা হয় না বলে আর বলা হয়নি। যাই হোক, এই যে সব ছেলেরা এখানে মাঠে চলে এসছে, আমরা সব চলে এসেছি, ভীষণ মজা লাগছে। এত সুন্দর রোদ্দুর, এত খোলা মাঠ, এগুলো তো আমরা কলকাতায় পাই না, না এগুলো দেখলেই মনটা আনন্দ হয়ে যায়। এই দেখুন আলের মতন করেছে, দুদিকে মনে হয় মানে চাষ হয়। এখানে আমরা প্রচুর ব্লগ বানিয়ে প্রচুর রিলস বানিয়েছি, পরে আপনারা আমার প্রোফাইলে বা আমার পেজে আপনারা অবশ্যই দেখবেন এগুলো। কি সুন্দর সুন্দর দেখুন ধান ক্ষেত ছিল, ওদিকে সর্ষে ক্ষেত আছে। তো পুরো জায়গাটা আপনাদের সাথে আমি মানে শেয়ার করব। এত ভালো লাগছে হাঁটতে, আর ভয়ও লাগছে, বলছে এখানে নাকি মানে প্রচুর সাপ আছে। সে দেখুন ঘুটে দিয়েছে, কি সুন্দর। ছোটবেলায় যখন পিসি বাড়ি যেতাম তখন আমি এগুলো দেখতাম গ্রামে, ছোট পিসির বাড়িতে বামুনগাছি আমার ছোট পিসির বাড়ি ছিল, তখন এই সমস্ত দেখতাম। তারপরে তো কলকাতাতে দেখা হয়নি, অনেকদিন পরে ঘুটে দেওয়া দেখলাম। কি সুন্দর জায়গাটা দেখুন, এখানে মাদুর পেতে বসে বেশ আড্ডা মারতে বেশ মজা লাগতো। এখানে ছেলেরা বসে আড্ডা মারছে দাঁড়িয়ে, মাদুর আনলে খুব মজা হতো। ছেলেবেলায় বন্ধু পেলে তো কারোর কিছু চাই না, এটা সবাই জানে। তো এরা এখানে আড্ডায় ব্যস্ত, আমরা এখানে ফটো তুলতে ব্যস্ত। এই যে একটু ফটো সেশন করে নেই আমরা। এত সুন্দর সুন্দর ড্রেস পরে এসেছি, ফটো সেশন না করলে তো এটা ইনকমপ্লিট রয়ে যাবে। আর এই যে আমাদের
হলুদ পরিরা সব 8 জন আমরা হলুদ পরে এসেছি। আর মধুমিতা আসেনি, মধুমিতাকে ভীষণ ভীষণ মিস করছি। তো ও হেলে আমাদের গ্রুপটা কমপ্লিট হয়ে যেত। তো এই যে আমরা ঘুরে ফিরে চলে এসেছি, এখন একটু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে, এখন একটু স্ন্যাক্স খাওয়া হবে। তো স্ন্যাক্সে ছিল আমুদি মাছ ভাজা, এই যে আমুদি মাছ ভাজা ভীষণ ভালো হয়েছিল, চিকেন নাগেটস ছিল, ফিশ ফিঙ্গার ছিল, আর চিজ বল ছিল। এতগুলো, একটা গামলা অলরেডি শেষ, চিকেন নাগেটসটা শেষ হয়ে গেছে, আমুদি মাছ ভাজা আর ফিশ বয় নাগেটসটা আছে, পটেটো বলস যেটা, চিজ বল যেটা, সেটা সর্ষে মানে কাসুন্দি দিয়ে আর সস দিয়ে দারুণ লাগছে খেতে, ভীষণ মজা করলাম। আচ্ছা, আজকে এই পর্যন্ত এই ব্লগটা শেষ করব। তো এই যে ফিশ ফিঙ্গার আর নাগেটস চলে এসছে। তো এরপরে কি করলাম আপনাদের পরের ব্লগে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। এরপরে কি করলাম আপনারা সব ওই ব্লগে দেখতে পাবেন। অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আমরা এখন ভালো করে স্ন্যাক্সটা খাই, এরপর আরো অনেক কিছু আছে করার। নমস্কার।